আজকে তোমাদের সাথে এঁচোড় চিংড়ির রেসিপিটা শেয়ার করব। আজকে ছিল ভোট আর বাড়িতে হয়েছিল এঁচোড় চিংড়ি। অবশ্যই মাই বানিয়েছিল, কারণ আমি কোনোদিন করিনি। এঁচোড় কাটা থেকে শুরু করে রান্না পুরো পদ্ধতিটাই আমার মনে হয় একটু কঠিন, মানে আমার কাছে লাগে। তো এঁচোড়গুলো এখানে মা কেটে ধুয়ে ভালো করে রেখেছিল। এবার কড়াইতে জল দিয়ে সেখানে অল্প পরিমাণ নুন, অল্প পরিমাণ হলুদ দিয়ে এঁচোড়টাকে কিন্তু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। চাইলে তোমরা প্রেশারেও সেদ্ধ করতে পারো। এরপর দেখো চিংড়ি মাছগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর আলুগুলোকে ভেজে নেব। কেটে রাখা আলুগুলোকে আগে ভেজে তুলে রেখে দেবো অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ হলুদ দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেলে এরপর কিন্তু এঁচোড়গুলোও ভেজে নেব। আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, তাই তুলে নেওয়া হচ্ছে এক এক করে। এবার এঁচোড়গুলোও দিয়ে দেওয়া হয়েছে। এঁচোড়টা খুব ভালো মতনই কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। এঁচোড়টাও অল্প পরিমাণ নুন দিয়েই ভেজে নিচ্ছি, যেহেতু জলে হলুদটা দেওয়া ছিল তাই পরে আর হলুদটা এখানে ব্যবহার করিনি। এরপর এঁচোড়গুলো ভাজা হয়ে গেলে এঁচোড়গুলোও কিন্তু আলুর পাশে তুলে রেখে দিচ্ছি। দেখো সব কিন্তু ভেজে রাখা হয়ে গেল। এঁচোড়টা এভাবে তোমরা ভেজেই ট্রাই করবে, দেখবে ভালো লাগে। এরপর চিংড়ি মাছগুলোও কিন্তু ভেজে নিতে হচ্ছে। চিংড়ি মাছ যেহেতু খুব বেশি ভাজা হয় না, হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। এদিকে ফোড়নটাও রেডি করা, আর আদা রসুন টমেটো সবই রেডি করা আছে। ফোড়নে তেজপাতা, গোটা গরম মশলা আর 1 চামচ জিরে দিয়ে দেওয়া হয়েছে। এরপর দিয়ে দেওয়া হয়েছে বড় সাইজের 4টে পেঁয়াজের পেস্টটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ পর দিয়ে দেওয়া হলো 1 চামচ রসুন বাটা ও খুব অল্প পরিমাণ চিনি, তারপর 1 চামচ আদা বাটা। এই সমস্ত দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দেওয়া হয়েছে একটা গোটা টমেটো কুচোনো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো। এই সমস্ত রকম মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ এই মশলার কাঁচা গন্ধটা না যাচ্ছে। এরপর মশলা থেকে একটু তেল ছেড়ে দিলেই হালকা গরম জল দিয়ে কিন্তু মশলাটা আবারও কষাতে হবে। এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো। এগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর আজকে আমাদের খুব সিম্পল রান্না হয়েছিল, ভাত, মুসুর ডাল আর এঁচোড় চিংড়ি। আলু আর এঁচোড়টা ভালো করে কষানো হয়ে গেলে মশলার সাথে এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর আবারও কিছুক্ষণ ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। আর এইবার দিয়ে দিতে হবে গরম করে রাখা জল। জলটা গ্রেভির জন্য এখানে ইউজ করা হচ্ছে, তোমরা তোমাদের মতন দিও। এটা একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু আমরা আর কিছু রান্না সেভাবে করিনি। চাইলে তোমরা মাখা মাখাও করতে পারো। আর প্রথমে এঁচোড় আলু ভাজার সময় যেহেতু নুন দিয়েছিলাম, রান্নার সময় নুনটা সেভাবে দেওয়া হয়নি, তাই আবার একটুখানি নুন পরে দিয়ে দেওয়া হয়েছে। এরপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখলাম আলু এঁচোড় দুটোই কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি আমাদের এঁচোড় চিংড়ি।